Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে এই ফিতনা ফাসাদের জমানায় দিনকে ভালোবেসে দিনই কিছু আলোচনা শোনার বরকতপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আজ আমরা যারা এই মজমার মাঝে উপস্থিত এবং যে সমস্ত আমাদের ভাইরা এখনো এই মজমার মাঝে উপস্থিত হইতে পারে নাই এবং পৃথিবীর বিভিন্ন দিকে দিকে বসবাসকারী যত মানুষ এই পৃথিবীতে বর্তমানে আছে, এদের প্রত্যেকেরই একটা নির্ধারিত সময় আছে, যেই সময়টা আসার পর তার এই জীবনটা শেষ হয়ে যাবে। আজকে আমরা যারা এই মজমার মাঝে উপস্থিত কথা শুনতেছি, এই মজমার মাঝে আমরা যারা কথা বলতেছি, একটা দিন নির্ধারিত আছে যখন আমাদের এই কথা বলার জবানটা একদম চিরতরে বন্ধ হয়ে যাবে। এই জবান থাকবে, কিন্তু এই জবান দ্বারা কথা বলার শক্তি থাকবে না। আমাদের এই যে আমরা শুনতেছি, এই শোনার শক্তিটা চিরতরে শেষ হয়ে যাবে। আমাদের কান ঠিকই থাকবে, কিন্তু শোনার আর শক্তি এই কানের মাঝে থাকবে না। আমরা যারা দেখতেছি, একটা দিন নির্ধারিত আছে যে সেই দিন আসার পর আমাদের এই দেখার শক্তিটাকে চিরতরে শেষ করে দেওয়া হবে, তারপর আর দেখার শক্তি থাকবে না। আজকে যখন আমরা সমস্যার সম্মুখীন হই, দেখি যে আমার চোখ দ্বারা কিছুটা ঝাপসা ঝাপসা দেখা যায়, তখন আমাদের অস্থিরতার শেষ থাকে না। আমরা ডাক্তারের শরণাপন্ন হই
যে আমি চোখে কেন ঝাপসা দেখতেছি, আমার এই ডান চোখটাতে আমি একটু বেশি দেখতেছি, বাম চোখটাতে কম দেখতেছি, কেন, কি হয়েছে আমার এই চোখটার মাঝে, এটা নিয়ে আমরা পেরেশান হয়ে যাই। কানে যদি আমরা খানিকটা কম শুনি তাহলে প্রচন্ড পেরেশান হয়ে যাই, কি হয়েছে আমার কানের মাঝে, আমি কেন কম শুনতেছি। ডাক্তারের শরণাপন্ন হই যে আমার কানটাকে একটু পরীক্ষা করে দেন, একটু দেখে দেন আমার কানের মাঝে কি সমস্যা হয়েছে, কেন আমি কম শুনতেছি। হাতটা ঠিক মতো নড়াচড়া করতে পারতেছি না, সামান্য অসুবিধা, তো সাথে সাথে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমার এই হাত কেন এরকম নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। জবানের মাঝে যদি জড়তা আসে, কথা বলতে কষ্ট হচ্ছে, তো এটা নিয়েও খুব পেরেশান হয়ে যায় যে কি হয়েছে আমাদের, আমি কি প্রবল কোনো দুরারোগ্য কোনো ব্যাধির মাঝে আমি আক্রান্ত হয়ে যাচ্ছি কিনা। এটা নিয়ে আমাদের পেরেশানির অন্ত থাকে না। কিন্তু দেখেন ভাই, যেই দিন এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, চোখে কম দেখা না, বরং চোখে দেখার শক্তিটাই থাকবে না, কানে কম শোনা না, বরং কানে শোনার শক্তিটাই থাকবে না, জবানের মাঝে কোনো জড়তা না, বরং জবানের মাঝে বলার শক্তিটাই থাকবে না, হাতটা অবশ না, বরং হাতটার মাঝে ধরার শক্তিই থাকবে না, পায়ের মাঝে কোনো ব্যথা না, বরং পায়ের মাঝে চলার শক্তিই থাকবে না। আজকের এই চোখে কম দেখাটা, এটা যদি একটা বিপদ হয়, আজকের এই কানে কম শোনাটা, এটা যদি একটা বিপদ হয়, আজকে হাতটাকে নাড়াচাড়া করতে একটু সমস্যা, এটা যদি একটা বিপদ হয়, আজকে জিহ্বার মাঝে কিছুটা জড়তা, এইটা যদি একটা বিপদ হয়, তাহলে যেই দিন এই জিহ্বাটা নড়বেই না, এই চোখটা দেখবেই না, এই কানটা শুনবেই না, এই হাতটা ধরতেই পারবে না, ওইটা এর চাইতে আরো অনেক বড় বিপদ না? এর চাইতে আরো অনেক বড় বিপদ কিনা? এর চাইতে আরো অনেক বড় বিপদ। যেদিন অবস্থাটা এই হবে যে আমার সন্তান সে আমাকে ডাকবে, আব্বা আব্বা, চিৎকার করে আমার সন্তান আমাকে ডাকবে, ভাই বোনেরা ডাকবে ভাইয়া ভাইয়া, বন্ধুরা দোস্ত দোস্ত, এরকম ডাকগুলো ঠিকই থাকবে আশেপাশে, কিন্তু আমার জবানের মাঝে সন্তানের এই ডাকের জবাব দেওয়া, ভাই বোনের এই ডাকটার জবাব দেওয়া, বন্ধুদের এই ডাকটার জবাব দেওয়ার কোনো শক্তি আমার থাকবে না। এই দৃষ্টি কমে যাওয়ার চাইতে দৃষ্টি বন্ধ হয়ে যাওয়াটা, এটা অনেক বড় বিপদ। কানে কম শোনার চাইতে কানে শোনার শক্তিটা শেষ হয়ে যাওয়া, এটা আরো অনেক বড় বিপদ। কিন্তু আমরা আজকে এই সমস্ত বিপদগুলো নিয়ে খুব পেরেশান, আমাদের ছুটাছুটি এটার অন্ত থাকে না। আমরা আমাদের সমস্ত কিছুকে, সমস্ত সারা জীবনের অর্জনকে, উপার্জিত সম্পদকে আমরা ব্যয় করার জন্য প্রস্তুত হয়ে যাই, যে যত টাকা লাগে লাগুক, আমার যদি জমি বিক্রি করতে হয় জমি বিক্রি করব, আমার যদি ফ্ল্যাট বিক্রি করতে হয় ফ্ল্যাট পর্যন্ত আমি বিক্রি করব, আমার যাবতীয় সম্পদগুলোকে বিক্রি করে হলেও আমি আমার চোখটাকে হেফাজত করতে চাই, আমি আমার এই কানটাকে হেফাজত করতে চাই, আমার অর্ধ শরীর প্যারালাইসিস অবশ হয়ে গেছে, আমি এটা থেকে মুক্তির একটা পথ চাই, যে আমার সবকিছু যদি শেষও হয় তারপর আমি সুস্থ থাকতে চাই। অথচ দেখেন, এর চাইতে আরো অনেক বড় একটা বিপদ, যে এই চোখ কান হাত পা পূর্ণ শরীরটা নিশ্চল হয়ে যাওয়া, নিথর হয়ে যাওয়া, এই কঠিন এক বিপদ সম্পর্কে আমরা উদাসীনতার মাঝে আমাদের জীবনকে আমরা কাটাচ্ছি। আল্লাহ তাআলার কুরআন আমাদেরকে ডাকতেছে, এই আমাদের এই উদাসীনতার মাঝে আমাদের ঘুম ভাঙানোর জন্য আল্লাহর কোরআন আমাদেরকে ডাকতেছে। কোরআন বলতেছে যে তোমরা এই ভাবনা ভাবতেছ, তোমাদের চোখে একটু ঝাপসা দেখতেছো, এটা নিয়ে পেরেশান,
আরে পেরেশান হও এই বিষয়টা নিয়ে যে চোখে একটা সময় এমন আসবে দেখা যাবে না, কানে কিছুটা কম শোনা যাইতেছে, এইটা নিয়ে ভাবতেছো, পেরেশান হইতেছো। আর এই বিষয়টা নিয়ে পেরেশান হও যে একটা সময় এই কানটা শোনার আর শক্তিই রাখবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মাঝে, আমাদেরকে ভাবতে বলতেছেন, আমাদেরকে চিন্তা করতে বলতেছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই বসবাস করো না কেন, ইউদরিকুমুল মাউত, একটা সময় আসবে মৃত্যু তোমাদেরকে নিশ্চল করে দেবে, নিথর করে দেবে। মৃত্যু তোমার যাবতীয় পরিচয়গুলোকে, সমস্ত পরিচয়গুলোর পরিসমাপ্তি ঘটাবে, সমস্ত পরিচয়গুলোকে মৃত্যু শেষ করে দেবে, পরিসমাপ্তি ঘটাবে। তোমার পরিচয় তখন হবে লাশ। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার জীবনটাকে শেষ করে দেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত শক্তিশালী দুর্গের মাঝেই তুমি অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে ধরবেই। আল্লাহ তাআলা বলতেছেন এই মৃত্যুটা, এটা সত্য, চরম সত্য হলো এই মৃত্যু। এই মৃত্যুটা সত্য, এই মৃত্যুটা মিথ্যা না। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছবে। আর এই মৃত্যু পৌঁছার পর কি ঘটবে? তুমি ডাক্তার সাহেব, তখন আর ডাক্তার সাহেব থাকবা না, তুমি ডাক্তার সাহেবের লাশ। তুমি ইঞ্জিনিয়ার সাহেব, তোমাকে আর কেউ ইঞ্জিনিয়ার সাহেব বলবে না, বলবে ইঞ্জিনিয়ার সাহেবের লাশ। তুমি প্রফেসর, তোমাকে কেউ আর প্রফেসর সাহেব বলবে না, বলবে যে এটা প্রফেসর সাহেবের লাশ। সন্তানরা আর আব্বা আব্বা বলবে না, বলবে যে এটা আব্বার লাশ। ভাই বোন এরা আর এটা বলবে না ভাইয়া ভাইয়া, বরং বলবে এটা ভাইয়ার লাশ। স্ত্রী আর স্বামী বলবে না, বরং বলবে এটা স্বামীর লাশ। সমস্ত পৃথিবীর তোমার সারা জীবনের যাবতীয় অর্জনগুলো লাশে রূপান্তরিত হবে, আর কোনো পরিচয় থাকবে না, পরিচয় একটাই থাকবে তোমার, আর সেই পরিচয়টা হলো লাশ। সূরা জুমার মাঝে মহান রব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী, মানুষ এই মৃত্যু সম্পর্কে উদাসীন, মানুষ এই মৃত্যুটাকে ভুলে গেছে। কুল, হে নবী, আপনি মানুষদেরকে মনে করিয়ে দিন, মানুষদেরকে আপনি স্মরণ করিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এই যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, যেই মৃত্যুটার তোমরা মোকাবেলা করতেছ, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, সারা জীবনের সমস্ত উপার্জন দিয়ে তোমরা যেই মৃত্যুটার মোকাবেলা করতে চাচ্ছ, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর মোকাবেলা করে লাভ নেই, এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে লাভ নেই। এই মৃত্যু আসবেই, এই মৃত্যুটা আসবেই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, পরম সত্য সহ মৃত্যু উপস্থিত হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এইটাই তো সেই মৃত্যু, যে মৃত্যু থেকে তুমি সারা জীবন পলাইছো, সারা জীবন এই মৃত্যু থেকে ভাগছো, সারা জিন্দেগি তুমি এই মৃত্যুর সাথে মোকাবেলা করছো। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, পরম সত্য সহ এই মৃত্যু উপস্থিত হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন সমস্ত মানুষদেরকেই এই মৃত্যুর স্বাদটা আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন কেউ নাই, মৃত্যু থেকে বাঁচতে পারছে এমন কেউ নাই, মৃত্যু থেকে বাঁচবে এমন কেউ নাই। আল্লাহ তাআলার কোরআন আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তোমার এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, মৃত্যুর দ্বারা তোমার এই দুনিয়ার জীবনটার সমাপ্তি ঘটবে। দুনিয়ার যাবতীয় অর্জনগুলো, দুনিয়ার যাবতীয় তোমার যোগ্যতাগুলোর পরিসমাপ্তি ঘটবে, মৃত্যু আসবে। আর এই মৃত্যুটাকে আমরা একদম ভুলে গেছি।
কিন্তু মৃত্যু কিন্তু আমাদেরকে ভুলে নাই। আমরা যদিও মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যু আমাদেরকে ভুলে নাই। মৃত্যু সবসময় ঘোষণা করতেছে, আমাদেরকে ডাকতেছে। মৃত্যু আমাদেরকে বলতেছে, তুমি আমাকে ভুলে গেছো, আর তুমি তোমার পরিবার পরিজনের জন্য পাগল হয়ে গেছো, আমার কথা তোমার মনে পড়ে না। আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাল আখ ওয়াল আখাওয়াত, আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনা হাবিব ওয়াল মাহবুব, আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। মৃত্যু প্রত্যেকটা সময় প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে চিৎকার করে বলতে থাকে, আনাল মাউত, তুমি আমি মৃত্যুকে ভুলে গেছো। আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি তো এমন মৃত্যু, মা এবং মেয়ের মাঝে আমি বিচ্ছেদ ঘটিয়ে দেই, মা আর মেয়ের সম্পর্ককে আমি তছনছ করে দেই। আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাল আখ ওয়াল আখাওয়াত, আরে আমি তো সেই মৃত্যু, আমি ভাই এবং ভাইয়ের মাঝে যে সম্পর্ক, ভাই এবং বোনের মাঝে যে সম্পর্ক, আমি এই সম্পর্কটাকে মিথ্যায় পরিণত করি। আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনা হাবিব, আমি তো সেই মৃত্যু, যেই মৃত্যু পৃথিবীর যাবতীয় ভালোবাসা, যাবতীয় মায়া মমতা, পৃথিবীর যাবতীয় প্রেম, এই সমস্ত কিছু আমি শেষ করে দেই, আমি নিঃশেষ করে দেই। আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা, আমি তো সেই মৃত্যু, মধুর দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটাকে আমি একদম ক্ষত বিক্ষত করে দেই। আনাল মাউত আল্লাযী উখাররিবু বাইনাদ দিয়ারি ওয়াল কুসুর, আরে আমি তো সেই মৃত্যু, যে আমি যখন আসি তখন ঘরগুলো বিরান হয়ে যায়, প্রাসাদগুলো বিরান হয়ে যায়, দোকানগুলো বিরান হয়ে যায়, তোমার চাকরির অফিসগুলো বিরান হয়ে যায়। ওয়ালা ইয়াবকি মাখলুকুন ইল্লা ইয়াযুকুনি, আরে আমি তো সেই মৃত্যু, আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুকাতগুলো এই আমাকে আস্বাদন করতেই হয়, আমার থেকে কেউ বাঁচতে পারে না। সমস্ত মাখলুকের শেষ গন্তব্য হলো এই মৃত্যু। সে মেধাবী হোক, বিজ্ঞ হোক, যোগ্য আলেম হোক, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হয়। আর সে জাহেল হোক, মূর্খ হোক, দরিদ্র হোক, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হয়। সে রাজা হোক, তাকে মৃত্যুবরণ করতেই হবে, তার গন্তব্য হলো মৃত্যু। আর সে প্রজা হোক, তার গন্তব্য হলো মৃত্যু। মৃত্যু ফেরাউনের মতো প্রতাপশালী বাদশাকে এই মৃত্যু কিন্তু নিস্তার দেয় নাই। আল্লাহর সাথে কথা বলার অধিকারী হযরতে মূসা আলাইহিস সালাম, তিনিও কিন্তু এই মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই। প্রতাপশালী বাদশা নমরুদ, এই নমরুদ পর্যন্ত কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মৃত্যু কিন্তু তাকেও ছাড়ে নাই। জবিহুল্লাহ হযরত ইসমাইল, মৃত্যু কিন্তু তাকেও ছাড়ে নাই। আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত পাপাত্মাগুলোকে মৃত্যু কিন্তু ছাড়ে নাই। ঠিক ওরকম আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, তাদের মতো পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ মানব যারা, মৃত্যু কিন্তু তাদেরকেও ছাড়ে নাই। এমনকি সৃষ্টির সারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু তো এমন একটা সত্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু কিন্তু তাকেও ছাড়ে নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, এটা তো সাহাবা একরামদের জন্য, যারা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন যে আল্লাহর রাসূলের চাইতে আর অন্য কিছুর প্রতি তাদের ভালোবাসা বেশি ছিল না। তারা নিজেদের জানের চাইতেও বেশি ভালোবাসতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবা একরাম তো আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহর রাসূলের সাথে সাহাবা একরামদের মায়া এবং মমতা এবং প্রেম এত গভীর ছিল যে আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে থাকতেন, সাহাবা একরাম তো আল্লাহর রাসূলের মসজিদে নববীতে বসা থাকতেন, আল্লাহর রাসূলকে দেখতেন। আল্লাহর রাসূলকে দেখতে দেখতে তারা তাদের যে তৃপ্তি, তারা তাদের মনের মাঝে যে আল্লাহর রাসূলের প্রতি তাদের সুপ্ত মহাব্বত, এই মহাব্বতকে তারা ভাবতেন। আর এই মহাব্বতের
যে পিপাসা, সে পিপাসার তৃষ্ণা তারা মেটাতেন। একটা সময় যখন আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিতেন, এইটা সাহাবা একরামদের জন্য এইটা তাদের জীবনের সবচাইতে বড় দুর্ঘটনা ছিল। সাহাবা একরামদের অবস্থা এই ছিল, কেমন যেন তাদের উপর বজ্রাঘাত হইছে। আসমান থেকে যে আসমানের যে গর্জন বজ্র, এটা কেমন যেন সাহাবা একরামদের উপরে এসে পড়ছে। হযরত উমরের মতো সাহাবী, উমরের মতো দৃঢ় মনোবলের অধিকারী সাহাবী, তিনি পর্যন্ত তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন যে আজকে যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইছে, এই কথা আমি উমরের সামনে যে বলবে, আমি তার গর্দান থেকে উড়াইয়া দিব। হযরত উমর পর্যন্ত দাঁড়ায় গেছেন। সাহাবা একরামদের মনের মাঝে ঠিক এই ধরনের অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। সাহাবা একরাম এটা ভাবতে পারতেছেন না আল্লাহর রাসূল এই পৃথিবীতে থাকবেন না, আল্লাহর রাসূলকে আর কোনোদিন এই পৃথিবীতে জীবিত অবস্থায় দেখব না, আর কোনোদিন আল্লাহর রাসূলের প্রিয় মুখ থেকে আল্লাহর রাসূলের জবানের মধুর কথাগুলো আর কোনোদিন শুনবো না। এটা কি ভাবা যায়? আরে এই বিষয়টা কি কল্পনা করা যায়? সাহাবা একরাম চিৎকার শুরু করে দিতেন। ঠিক সেই মুহূর্তে উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পর উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব হযরত আবু বকর সিদ্দিক, তিনি যেই কথাটা বলছিলেন, কুরআনে কারীমের যে আয়াতটা হযরত আবু বকর সিদ্দিক তিনি সাহাবা একরামদের সামনে সেদিন উচ্চ স্বরে উচ্চারণ করেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই তোমরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর এক রাসূল ছিলেন, আল্লাহর তরফ থেকে তাকে পাঠানো হয়েছিল আল্লাহর দ্বীন, আল্লাহ তাআলার ধর্ম, আল্লাহ তাআলার বিধান তোমাদেরকে শুনিয়ে যাওয়ার জন্য। قد خلت من قبله الرسل, আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো আল্লাহর এক রাসূল ছিলেন। قد خلت من قبله الرسل, তার পূর্বেও এই পৃথিবীতে অগণিত নবীদের আগমন ঘটছে। আল্লাহ তাআলার অগণিত নবীরা এই পৃথিবীতে আসছে, আল্লাহর পয়গাম, আল্লাহর বিধান মানুষদের পর্যন্ত ছড়াইছে, মানুষদেরকে আল্লাহর পথের দাওয়াত দিতে। একটা সময় তারা যখন তাদের দায়িত্বকে পালন করতে, দায়িত্বকে পালন করার পর আল্লাহর তরফ থেকে তাদেরকে আবার নিয়ে যাওয়া হয়েছে। قد خلت من قبله الرسل, ইতিপূর্বেও আরো অনেক রাসূলের এই পৃথিবীর মাঝে আগমন ঘটছে। কোন নবী এই পৃথিবীতে থাকে নাই। হযরত আদম তিনি নবী ছিলেন, পৃথিবীতে থাকে নাই। হযরত শীস তিনি নবী ছিলেন, তিনি পৃথিবীতে থাকেন নাই। হযরত নূহ তিনিও নবী ছিলেন, তিনি পৃথিবীতে থাকেন নাই। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত আইয়ুব, হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা, হযরত দাউদ, হযরত ইউসা, হযরত তালুত, এরা সকলেই আল্লাহর নবী ছিলেন। قد خلت من قبله الرسل, আল্লাহ তাআলার কোন নবীরাই পৃথিবীতে থাকেন নাই। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারও এই পৃথিবীতে আগমন ঘটছিল, তিনিও পৃথিবীতে থাকতে আসেন নাই, তিনিও এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্যই আসছেন। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা বলো, আমার এই প্রশ্নের উত্তর দাও। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার যদি বিদায় হয়ে যায়, আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যদি নিহত হয়ে যান, আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ইন্তেকাল করেন, আল্লাহ তাআলার তরফ থেকে তার মৃত্যু সংঘটিত হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 23 বছরের জিন্দেগির দ্বারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 23 বছরের মেহনত এবং প্রচেষ্টার দ্বারা যে দাওয়াত, যেই আল্লাহ তাআলার পয়গাম তিনি তোমাদের পর্যন্ত পৌঁছায় গেছেন, তোমরা কি সমস্ত কিছুকে বাদ দিয়ে দেবে? তোমরা কি সমস্ত কিছুকে ছেড়ে দেবে? সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাবে সমস্ত সাহাবায়ে কেরামদের হুঁশ ফিরে আসলো। হযরত ওমর থেমে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম থেমে গেলেন। সাহাবায়ে কেরাম তারা এই কথাকে বর্ণনা করেন, আরে আমাদের তো মনে হইতেছিল এই আয়াতটা এই মুহূর্তেই জিব্রাইল তিনি এই আয়াত নিয়ে আবু বকরের কাছে আসছেন, আমাদের এরকম মনে হইছে, আমাদের হুঁশ ফিরে আসছে। সেই দেখেন যেই কথা বলতেছিলাম, যে মৃত্যু এটা হলো এমন একটা সত্য,
এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারও মৃত্যু হইছে, তিনিও পৃথিবী থেকে বিদায় নিছেন, এই পৃথিবীতে কেউ থাকে নাই। এই পৃথিবীতে মৃত্যুটা ঠিক এই ধরনের একটা বিষয় যার কোনো অস্বীকারী নেই। আজকে পৃথিবীতে এমন অনেক মানুষ পাওয়া যাবে, এমন অনেক মানুষ এই পৃথিবীতে বসবাস করতেছে যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে তারা মানে না। এই ধরনের অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা আল্লাহর নবীদেরকে মানে না, নবীদের শিক্ষাকে মানে না। এই পৃথিবীতে এই ধরনের অনেক মানুষ আছে যারা পরকাল মানে না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা জাহান্নাম বিশ্বাস করে না, যারা হাসর, কবর ইত্যাদি কোনো কিছুকে বিশ্বাস করে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না, যারা নাস্তিক্যবাদের উপর তাদের জীবনকে পরিচালিত করতেছে। এমন মানুষ অনেক এই পৃথিবীতে পাওয়া যাবে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে যে না, মৃত্যু বলতে কোনো কিছু নাই, এই ধরনের মানুষ এই পৃথিবীতে নাই। আর মৃত্যু তো এমন এক সত্য, এটা থেকে লুকিয়ে থাকারও কোনো জায়গা নাই, সতর্কতারও কোনো জায়গা নাই। আমি মৃত্যু থেকে সতর্ক থেকে যাব কোথায়? মৃত্যু থেকে সতর্ক থেকে আমি কোথায় যাব? মুরব্বিয়ানে কেরামের জবান থেকে শোনা একটা ঘটনা, তার একটা ঘটনা বর্ণনা করতেছেন যে এক সওদাগরের সাথে এক নাবিকের খুব বন্ধুত্ব ছিল। এক সওদাগর এক ব্যবসায়ীর সাথে, বড় ব্যবসায়ী, তার সাথে এক নাবিকের খুব মহব্বত ছিল। জাহাজের যে পাইলট, যারা জাহাজ চালায়, নাবিক। তো এই নাবিকের কাছে সওদাগর জিজ্ঞাসা করলো, এই তোমার বাবা কিভাবে ইন্তেকাল করছে? যে তোমার বাবা, আমার যে চাচা, তিনি কিভাবে ইন্তেকাল করছে? তো নাবিক উত্তর দিল যে ভাই, আমার বাবার কথা কি বলবো, আমার দাদা, আমার আরো 5 পুরুষ, এরা সকলেই সমুদ্রের মাঝে এই জাহাজ চালাইতে গিয়ে তারা সকলে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করছে। কারণ এটা আমাদের পূর্বপুরুষদের পেশা। আমি যে জাহাজ চালাইতেছি, আমার আব্বাও জাহাজ চালাইতেন, তিনিও নাবিক ছিলেন, আমার দাদাও নাবিক ছিলেন, আমার যে বড় বাপ, বড় দাদা, তারাও নাবিক ছিলেন, সকলেই নাবিক। তো এই কাজে, এই পেশাতেই তারা তাদের জীবনকে পরিচালিত করতেন, এবং সকলের মৃত্যুই এই সমুদ্রের মাঝে হইতে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে। তো সওদাগর জিজ্ঞাসা করলো, তুমিও এই পেশা গ্রহণ করলা? তুমিও এই পেশাটাই গ্রহণ করলা? এই পেশা করতে গিয়ে তোমার বাপ মারা গেছে, তোমার দাদাও এই পেশা করতে গিয়ে মারা গেছে, তোমার পরদাদা, বড় বাবা সকলেই এই পেশায় নদীর মাঝেই মারা গেছে, তুমি এই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে পারলা না? তখন নাবিক উত্তর দিল যে ভাই, মৃত্যু যদি থাকে এটা থেকে তো বাঁচার উপায় নাই। আচ্ছা আপনি বলেন, তুমি বলো যে তুমি তো ব্যবসায়ী, তোমার আব্বা এরা কোথায় মারা গেছে? তোমার আব্বা ইন্তেকাল করছে কিভাবে? কয় আব্বা ইন্তেকাল করছে ঘরে, আমার দাদাও ঘরেই ইন্তেকাল করছে, আর ইন্তেকাল কোথায় করবে? মৃত্যু কোথায় হবে? ঘরে মৃত্যু হয়েছে। তো তখন নাবিক তাকে প্রশ্ন করলো, যেই ঘরে তোমার বাবা মরছে, যেই ঘরে তোমার দাদা মরছে, এই ঘরে তোমার থাকতে তোমার ডর করে না যে এই ঘরে তোমারও মরতে হবে? যে এই ঘরে তোমার বাবাও মারা গেছে, এই ঘরের মাঝে থাইকা তোমার চাচাও মারা গেছে, তোমার দাদাও মারা গেছে, তুমিও যে ওই ঘরের মাঝে থাকো, এই ঘরে থাকতে কি তোমার একটু ডর করে না? তোমার মনটা কাঁপে না যে আমি ঘরের মাঝে আছি, এই জায়গায় তো মালাকুল মউত আজরাইল চলে আসবে আর যে কোনো সময় আমার প্রাণটাকে নিয়ে নিতে পারে? দেখেন, আসলে যেই কথাটা বলার, আমি ঘরে থাকি, বাজারে থাকি আর জাহাজে থাকি, মৃত্যু ঠিক যেই জায়গায় আছে ঠিক সেই জায়গায় মৃত্যুটা হবে। এই মৃত্যু থেকে সতর্কতা অবলম্বন করা, মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথাটাই বলছেন, জাআত সাকরাতুল মাউতি বিল হক, পরম সত্য সহ দেখো মৃত্যু, এটা সবচাইতে সত্য, এটা উপস্থিত হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুটাই সেই মৃত্যু, তুমি সারা জীবন এই মৃত্যু থেকে বাঁচতে চাইছো, এই মৃত্যু থেকে পালাইতে চাইছো যে মৃত্যুটা না হোক, মৃত্যুটা না হোক, মৃত্যুটা না হোক। যত সতর্কতা, মৃত্যুর জন্য সতর্কতা যে আমি মরবো না,
আমি বাঁচতে চাই। তোমার যাবতীয় সারা জিন্দেগির সংগ্রাম হলো বাঁচার জন্য সংগ্রাম। তুমি বাঁচার জন্য সংগ্রাম করছো, কিন্তু জেনে রাখো পৃথিবীটা বাঁচার জায়গা না। পৃথিবীটা এই জায়গায় যারা আসে নিজ ইচ্ছায় কেউ আসে না, আর নিজ ইচ্ছায় যেহেতু আসে না, কেউ নিজ ইচ্ছায় যাইতেও চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও এই পৃথিবী থেকে সকলকেই বিদায় নিতে হয়। এই দেখেন, মৃত্যুটা তো সত্য, এই সত্য মৃত্যু আমাদের সকলের সামনে, কিন্তু মৃত্যুটা এটা ভাবনার ব্যাপার। কিন্তু তার চাইতে বেশি ভাবনার ব্যাপার হলো যে এই মৃত্যুটার দ্বারা আমাদের এই জীবনটা সমাপ্ত হয়ে যাবে, কিন্তু এই সমাপ্তিটাই যদি সমাপ্তি হতো, আমরা যদি মৃত্যুর দ্বারা একদম নিশ্চিহ্ন হয়ে যেতে পারতাম, তাহলে আসলে এই মৃত্যুটা কোনো সমস্যা ছিল না। মৃত্যুটা যদি আমাদেরকে আসলে একদম মাটি করে দিত, মাটির সাথে মিশিয়ে দিত, মৃত্যুটার দ্বারাই যদি এই জীবনটা একদম সমাপ্ত হয়ে যেত, তাহলে আসলে এই মৃত্যুটা কোনো সমস্যা ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে বলতেছেন, ওয়াজা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথাটা যদি এই পর্যন্ত থাকতো, তাহলে ব্যাপারটা আসলে অনেক বেশি ভাবনার ব্যাপার না। কিন্তু এর পরবর্তী আয়াতটাই হলো চরম ভাবনার আয়াত, যে আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর এই স্বাদটা আস্বাদন করতে হবে। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, মৃত্যুর দ্বারাই জীবনটা তো শেষ না। মৃত্যুটার দ্বারা যদি জীবনটা শেষ হয়ে যেত, মৃত্যুটাই যদি জীবনের সমাপ্তি ঘটতো, তাহলে মৃত্যুটা তো অনেক বেশি ভাবনার কিছু ছিল না। কিন্তু অনেক বেশি ভাবনার ব্যাপার হলো, অনেক বেশি চিন্তার ব্যাপার হলো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুটা শেষ না, মৃত্যুটা শেষ না, মৃত্যুটা শেষ না। मौत को समझा है तूने इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। मौत को समझा है तूने इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। मौत को समझा है तूने, अरे তুমি তো সারা জিন্দেগি ভাবছো, মৃত্যুটাকে তুমি ভাবছো ইখতিতামে জিন্দেগি, মৃত্যুর দ্বারা তোমার এই জীবনটার সমাপ্তি ঘটবে। তোমার এই ধারণাটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমার এই ধারণাটা তোমার জীবনের সবচাইতে বড় ভুল। এই ধারণাটাই তোমার জীবনের সর্বনাশ করে ফেলছে। তোমার জীবনের সর্বনাশা ভাবনা হলো এই ভাবনা, মৃত্যুর দ্বারাই জীবনটার পরিসমাপ্তি ঘটবে, মৃত্যু দ্বারা জীবনটা শেষ হয়ে যাবে। এইটাই সবচাইতে বড় ভুল, এইটাই সর্বনাশা ভাবনা। मौत को समझा है तूने इख्तितामे जिंदगी, মৃত্যুটাকে তুমি যে জীবনের শেষ মনে করছো, এইটাই তোমার জীবনের সবচাইতে বড় ভুল। আসলে সত্য ব্যাপারটা হলো, দর হাকিকত মৌত হে সুবহ দওয়া মে জিন্দেগি। আরে মৃত্যুর আগ পর্যন্ত তুমি তো অন্ধকারের মাঝে ছিলে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি তো অন্ধকার এক জগতের মাঝে ছিলে। মৃত্যুর দ্বারাই তো সূর্যোদয় হলো, আসল জীবন, আসল প্রভাত, সেই প্রভাতটা আলোকিত হলো। মৃত্যুর দ্বারাই তো আসল জীবন শুরু হলো। মৃত্যুর আগের যে জীবন ছিল, এই জীবনটা তো খুবই ক্ষণস্থায়ী, খুবই ছোট একটা জীবন। এই জীবনটা তো খুবই ছোট একটা জীবন, মাত্র 30 বছরের জীবন, মাত্র 40 বছরের জীবন, মাত্র 50-60 বছরের খুবই ছোট একটা জীবন ছিল মৃত্যুর আগের জীবন।
আর মৃত্যুর পরের যে অনন্ত অসীম একটা জীবন আসতেছে, যে জীবনটার তো শেষ নাই, শেষ নাই, শেষ নাই, সে জীবনটার শুরু আছে, শেষ নাই। দর হাকিকত মৌতে হে সুবহ দাওয়ামে জিন্দেগি। আল্লাহ বলতেছেন মৃত্যুটা তো জীবনের শেষ না। মৃত্যুর দ্বারা যদি জীবনটা শেষ হয়ে যেত, মৃত্যুটা কোনো ভাবনার ব্যাপার ছিল না। কিন্তু ভাবনার ব্যাপার হলো মৃত্যুর দ্বারা তো জীবনটা শেষ না, মৃত্যুর দ্বারা তো অনন্ত অসীম একটা জীবন শুরু হচ্ছে, অনন্ত অসীম একটা জীবন মৃত্যুর দ্বারা শুরু হচ্ছে। এইটাই তো সবচাইতে বড় ভাবনার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করতেছেন, আমাদেরকে ডাকতেছেন, খুব দয়া এবং মায়ার সাথে তিনি ডাকতেছেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমার এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটা অনেক দামি, অনেক দামি, অনেক দামি এই জীবন। তোমরা এই জীবনের মাঝে যা কিছু করো, ঘরে বসে করো, দোকানের মাঝে করো, অফিসের মাঝে করো, জীবনভর যা কিছু তুমি করো, এই সমস্ত কিছুর একটা প্রতিদান, একটা বিনিময়। এই বিনিময়টা মৃত্যুর পরে দেওয়া হবে। ভালো যদি করে থাকো, ভালোর ভালো বিনিময় পাবে। মন্দ যদি করে থাকো, মন্দের মন্দ পরিণতি পাবে। মন্দের মন্দ পরিণাম হলো জাহান্নাম, আর ভালোর ভালো পরিণতি হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, দেখো মৃত্যু কিন্তু উপস্থিত হবে, সময় মতো মৃত্যু আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত মজবুত কেল্লার মাঝে, যত মজবুত প্রটোকলের মাঝে তুমি তোমার জীবনকে যাপন করো না কেন, মৃত্যু সময় মতো উপস্থিত হবেই হবে। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। কিন্তু মৃত্যুটা শেষ না, মৃত্যুর পর অনন্ত অসীম একটা জীবন তোমাদের শুরু হবে। যে জীবনটার শুরু আছে কিন্তু সে জীবনটার শেষ নাই। আর সেই অনন্ত অসীম জিন্দেগি ঠিকানা এই দুনিয়ার কাজের বিনিময়ে ঠিকানা হবে। ভালো কাজের ঠিকানা হবে জান্নাত, আর মন্দ কাজের ঠিকানা হবে জাহান্নাম। মন্দ কাজের ঠিকানা হবে জাহান্নাম। তাই আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই জীবনের মাকসাদ আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা কাজ, এই কাজগুলো দামি, এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কদম অনেক বেশি ভাবনার কদম, অনেক বেশি চিন্তা করার কদম। যে তুমি প্রত্যেকটা কদম দ্বারা, তোমার প্রত্যেকটা পদক্ষেপ দ্বারা তুমি কি খুদার সেই জান্নাতের দিকে আগাচ্ছ না তুমি জাহান্নামের দিকে আগাচ্ছ? যদি তোমার কদমগুলো জাহান্নামের দিকে যায় তাহলে এটা তোমার জীবনের সর্বনাশ। আর যদি তোমার কদমগুলো জান্নাতের দিকে যায়, এইটাই তোমার জীবনের সফলতা। আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যে তার কাজের দ্বারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, আর যে ব্যক্তি তার কাজের দ্বারা তার ঠিকানাটা জান্নাতে তৈরি করতে পারলো, ফাকাদ ফাজ, তার দুনিয়ার জিন্দেগিটা সফল হয়ে গেল। সেই দুনিয়ার সফল মানুষ। আল্লাহ বলছেন সে হলো সফল মানুষ যে জাহান্নাম থেকে বাঁচলো আর সে যে জান্নাতে তার ঠিকানা তৈরি করতে পারলো, এই ব্যক্তিটাই সফল। আল্লাহ বলতেছেন এইটা হলো সফলতা, এইটা হলো দুনিয়ার কাজ। যে প্রত্যেকটা মানুষের দুনিয়ার জিন্দেগির লক্ষ্য হলো জাহান্নাম থেকে বাঁচা, আর দুনিয়ার জিন্দেগির লক্ষ্য হলো নিজে জান্নাতি হওয়া। এটা আল্লাহ তাআলা আমাদের সামনে আমাদেরকে ডাকতেছেন যে দেখো তোমার সফলতা ব্যর্থতা বুঝায় দিলাম, এখন তুমি সফলতার পথ গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি ব্যর্থতার পথ গ্রহণ করতে পারো। আর জেনে রেখো তোমার এই সফলতা এবং ব্যর্থতার এই পথের মাঝে তোমার চক্কর এবং তোমার মাথা ঘোরানো সৃষ্টি করবে হলো তোমার দুনিয়ার জীবন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জীবনটা যে এটা হলো সম্পূর্ণ একটা ধোঁকা এবং খেলনার সামগ্রী।
দুনিয়ার জীবনটা ধোঁকা এবং একটা খেলনার সামগ্রী, এটা একটা খেলাধুলা ছাড়া এটা আর অন্য কিছুই না। যে আল্লাহ বলতেছেন দুনিয়াটার পাগল তোমরা এই দুনিয়াটা নিয়ে ভাবতেছ, এই দুনিয়ার মাঝেই তোমরা তোমাদের সফলতা ব্যর্থতা খুঁজতেছ। আগে দুনিয়ার স্রষ্টা আমি প্রভুর কাছ থেকে দুনিয়ার হাকিকতটাকে জেনে নাও। আল্লাহ বলতেছেন এই দুনিয়াটা তো আমি সৃষ্টি করছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করছি, এই দুনিয়াটার তোমরা যে পাগল হইতেছ, আমি স্রষ্টা তো জানি দুনিয়াটা কেন। আমার কাছ থেকে একটু শুনে নেওয়া উচিত না? দুনিয়ার স্রষ্টাকে ভাই, আপনারা আমার কথা বুঝতেছেন? দুনিয়ার স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করছেন, দুনিয়াকেও সৃষ্টি করছেন। তাই তিনি আমাদেরকে বলতেছেন যে তোমাদেরও স্রষ্টা আমি, দুনিয়ারও স্রষ্টা আমি। তোমরা যে দুনিয়ার পাগল হয়ে গেছো, আমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে নেও যে আল্লাহ আপনি আমাদের স্রষ্টা, দুনিয়ারও স্রষ্টা, এই দুনিয়ার পাগল হওয়ার অনুমতি কি আমাদের আছে কিনা একটু আমার কাছ থেকে যাই না নেও। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছ থেকে একটু বুঝা নেও। ইয়ালামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলতেছেন যে দেখো দুনিয়ার স্রষ্টা আমি। আল্লাহ বলতেছেন দুনিয়ার স্রষ্টা আমি নিজে দুনিয়ার স্রষ্টা হয়ে আমি তোমাদের কাছে দুনিয়ার হাকিকতটা বুঝাচ্ছি। আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, যে তোমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটা খেলা, তোমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটা তামাশা। এটা কে বলতেছেন? এটা আল্লাহ বলতেছেন। এটা যদি আমার কথা হইতো তাহলে আপনারা সবাই বলতেন যে হুজুর আপনি তো মোল্লা মানুষ, আপনি বুঝেন না, সারাদিন তো মসজিদের মাঝেই বসা থাকেন, দুনিয়া তো দেখেন নাই, তো এই দুনিয়াটারে বলতেছেন খেলা। দুনিয়া কি খেলা হইতে পারে? এটা বলতে পারতেন, কিন্তু কথাটা তো আমি মোল্লার না, কথাটা কার? আল্লাহর। যেই আল্লাহ আসমান জমিনের স্রষ্টা, তিনি নিজে বলতেছেন আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলতেছেন যে জেনে নাও, আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও, তোমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটা খেলা, তোমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটা তামাশা। যে তুমি 1 নম্বরের বাজার থেকে ঘুরে আসছো, তুমি এই 2 নম্বরের বাজার থেকে ঘুরে আসছো, এই 10 নম্বর এলাকাটাকে তুমি পরিদর্শন করে মসজিদে আসছো, দেখছো সে জায়গায় সকলেই ব্যস্ত। অনেকে দোকান খুলতেছে, অনেকে দোকান বন্ধ করতেছে, অনেকে দোকান ঝাড়ু দিচ্ছে, হোটেলগুলোর মধ্যে মেসিয়াররা খাবার দিচ্ছে, বাবুর্চিরা রান্না বান্না করতেছে, দোকানের মাঝে অনেকে সওদা কিনতেছে, অনেকে সওদা বিক্রি করতেছে, রাস্তার মাঝে অনেকে শাকসবজি বিক্রি করতেছে। প্রত্যেকটা মানুষ চরম ব্যস্ততার মাঝে তাদের জীবনকে পরিচালিত করতেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজের মাঝে আছে, কোন মানুষ বেকার না, প্রত্যেকটা মানুষ কাজ করতেছে। নিজের চোখে দেখা আসার পর আল্লাহ তাআলা বলতেছেন আরে তুমি তো তোমার চোখ দ্বারা দেখছো, তুমি তোমার চোখ দ্বারা দেখছো, প্রত্যেকটা মানুষ ব্যস্ত, কিন্তু আমি আল্লাহর চোখ দ্বারা দেখো, আমি আল্লাহর কোরআনের চোখ দ্বারা দেখো, তাহলে দেখবা যে এই কোন মানুষ ব্যস্ত না, এই সমস্ত মানুষ তামাশার মাঝে আছে। সমস্ত মানুষ কিসের মাঝে আছে? একদম তামাশার মাঝে আছে। আল্লাহ তাআলা বলতেছেন এটা তামাশা, এটা কাজ না, এটা ব্যস্ততা না, বরং এটা হলো একটা খেলা, এইটা হইলো একটা তামাশা। যেমন ছোট একটা শিশু, দৃষ্টান্ত দিলে ব্যাপারটা বুঝে আসবে। ছোট একটা শিশু, তারে একটা খেলার একটা গাড়ি কিনা দেওয়া হয়েছে, যে গাড়ি দ্বারা সে খেলবে, গাড়ি টান দিয়া ছাড়বে তো গাড়িটা খুব দ্রুত দৌড় দিবে। তো এই ছোট এই বাচ্চা সারাদিন ঘুম থেকে উঠার পর সে তার এই খেলনাটা খুঁজে গাড়ি চালাবে। গাড়ি কই, আমার গাড়ি কই? গাড়ি একটা আছে, 2টা গাড়ি চায়, 2টা 3টা গাড়ি, এই গাড়িগুলো হলো তার সম্পদ। একটা সময় দেখা গেল কি যে ছোট এই বাচ্চার একটা গাড়ি ভেঙে গেছে, বাসায় আরেকটা পিচ্চি আসছে বেড়াইতে, ওই পিচ্চি কি করছে, গাড়িটা ভেঙে গেছে। তো গাড়িটা ভেঙে যাওয়ার সাথে সাথে এই ছোট বাচ্চা চিৎকার শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে যে আমার গাড়ি ভেঙে গেছে, অনেক বড় সর্বনাশ আমার হয়ে গেছে। তো বাবা মা বলতেছে এই তুমি কাঁদতেছো, তোমাকে আরেকটা গাড়ি
কিনা দিব, কিন্তু কোনোভাবেই তার কান্না থামানো যায় না। বরং সে ভাবতেছে আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমার গাড়িটা ভেঙে গেল। তাই এই গাড়ি ভাঙার কাদা, এই কাদার মাঝে বাবা মা তারা বুঝতেছে যে এই অবুঝ শিশু বুঝতেছে না, এই জন্য কাঁদতেছে। বাবা মা অনেক ধরনের প্রবোধ দেওয়ার পরও ছোট এই বাচ্চার কান্নাকে থামানো যায় না, কাঁদতেই থাকে কাঁদতেই থাকে। নতুন গাড়ি পাওয়ার পরও সেই পুরান গাড়ির বেদনা তার মন থেকে উধাও হয় না। আবার যখন বাসার মাঝে সেই খালাতো ছোট ভাইয়ের আগমন ঘটে, সে তার গাড়িগুলোকে হেফাজত করে। কোন অবস্থাতেই যেন এই নতুন গাড়ি তার হাতে না যায়, কারণ তার হাতে গেলে এই গাড়িটা আবার ভাঙবে, তার জীবনের একটা অনেক বড় ক্ষতি, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইটাই বলতেছেন, আরে তোমরা কাঁদতেছ, দুনিয়ার এই ক্ষতি নিয়ে কাঁদতেছ। তোমার ব্যবসার মাঝে লস হয়ে গেছে, আরে তোমার মোবাইলটা চুরি হয়ে গেছে, তোমার বাড়ির মাঝে ডাকাতি হয়েছে, তোমার 10 ভরি 15 ভরি স্বর্ণ অলংকার গুলো চুরি হয়ে গেছে। আরে দুনিয়ার মাঝে তুমি কাঁদতেছ, তোমার একটা হাত ভেঙে গেছে, আরে তুমি চিৎকার করে কাঁদতেছ, তোমার ছেলেটা হারিয়ে গেছে, আরে এই সমস্ত বিষয় নিয়ে কাঁদতেছ। আরে এইটা তো কোনো ক্ষতি না, দুনিয়ার এটা তো কোনো ক্ষতি না। চোখের পাওয়ার কমে গেছে, এটা তো কোনো ক্ষতি না। একটা হাত ভেঙে গেছে, এটা তো অনেক বড় কোনো ক্ষতি না। একটা পা, এই অ্যাক্সিডেন্টে একটা পা তোমার ভেঙে গেছে, তুমি পঙ্গু হয়ে গেছো, এইটা তো অনেক বড় কোনো ক্ষতি না। এটা তো লাভ লোকসানের কোনো ব্যাপার না, বরং আসল লাভ এবং লোকসানের ব্যাপার তো হলো জান্নাত। আসল লাভ এবং লোকসানের ব্যাপারটা তো হলো জাহান্নাম। আরে দুনিয়ার একটা হাত ভেঙে গেছে, এটা তো কোনো ক্ষতি না। ক্ষতি তো এইটা যে একজন মানুষ তার কাজ দ্বারা সে তার ঠিকানা জাহান্নাম বানায় ফেলছে, এইটা এর চাইতে অনেক বড় ক্ষতি না? এটা তো অনেক বড় ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে ওইটাই বুঝাইতেছেন, আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও, ইআলামু, শুনে নাও, শুনে নাও। সূরা হাদীদের মাঝে মহান রব্বুল আলামিন দুনিয়ার হাকিকত বর্ণনা করতেছেন যে দুনিয়াটা কি। আল্লাহ বলতেছেন দুনিয়াটা হলো ধোঁকার একটা সামগ্রী, ইআলামু, এটা একটা খেলনা। আরে দুনিয়ার তোমার এই বাবা মার যে সম্পর্ক, দুনিয়ার তোমার এই সন্তান বাবার যে সম্পর্ক, দুনিয়ার তোমার যে স্বামী স্ত্রীর এই সম্পর্ক, দুনিয়ার তোমাদের যে এই বন্ধুত্বের সম্পর্ক, এই সমস্ত কিছুই তো একটা তামাশা। এই যে ইমাম খতিবের সম্পর্ক, তামাশা তামাশা তামাশা। আসল ঠিকানা তো হলো জান্নাত। সফলতার ঠিকানা হলো জান্নাত, ব্যর্থতার ঠিকানা হলো জাহান্নাম। যে জান্নাতে তার ঠিকানা করলো সে হলো সফল, আর যে জাহান্নামের মাঝে তার ঠিকানা করলো সে হলো ব্যর্থ। একজন ডাক্তার হয়ে গেল, এর মাঝে সফলতা নাই, সচিব হয়ে গেল, আরে এর মাঝে কোনো সফলতা নাই। লিডার হয়ে গেল, এর মাঝে তো কোনো সফলতা নাই। একজন কমিশনার হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, বারবার সে প্রধানমন্ত্রীর আসনকে অলঙ্কৃত করলো, আরে এটার মাঝে তো কোনো সফলতা নাই, এটা তো সফলতার কোনো বিষয় না। আরে প্রধানমন্ত্রী তো হারায় তুমি কাঁদতেছ, আর তুমি প্রধানমন্ত্রী হয়ে তুমি নাচতেছ। আরে এইটা তো নাচার কোনো ব্যাপারই না, এটা তো নাচার কোনো ব্যাপারই না। ছোট একটা বাচ্চা যেমন একটা সিএনজি, হালকা একটা খেলার সিএনজি পেয়ে সে নাচতেছে, আর আরেকজন সিএনজিটা ভেঙে যাওয়ার কারণে সে চেঁচামেচি করে কাঁদতেছে। এটা তো ঠিক পৃথিবীর এই রাজত্ব নিয়ে নাচানাচি আর রাজত্ব না পেয়ে কান্নাকাটি, এটা তো এর চাইতে বেশি কিছুই না। আসল সফলতা, আসল আনন্দ তো হলো জান্নাতকে পাওয়ার মাঝে। আসল সফলতা, আসল সফলতা এটা তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর মাঝে। আর ব্যর্থতাটা তো হলো যে জাহান্নামে আমার ঠিকানা হয়ে গেছে। ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে দুনিয়ার এই প্রধানমন্ত্রীত্বের কি লাভ? দুনিয়ার এই প্রধানমন্ত্রী হারানোর মাঝে কি লোকসান যদি ঠিকানা জাহান্নাম হয়? ফেরাউন তো রাজা ছিল, 400 বছরের রাজা ছিল, ঠিকানা তো তার জাহান্নাম। তার এই রাজত্বের মাঝে কোন সফলতা আছে বলেন? ফেরাউনের রাজত্ব কি সফল রাজত্ব? না। নমরুদ কোন
সফলতা নাই, কোনো সফলতা নাই, কোনো সফলতা নাই। আল্লাহ ঠিক এই সত্যটাই আমাদেরকে বুঝাইতেছেন। আর আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, সাবিকু, তোমরা অগ্রসর হও, সাবিকু, তোমরা অগ্রসর হও, তোমরা প্রতিযোগিতার মাঝে লিপ্ত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আরে তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, সাবিকু, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছে ক্ষমার জন্য দৌড়াও, প্রভুর দিকে আসো, ক্ষমার জন্য আসো। আল্লাহ ডাকতেছেন। আল্লাহ কত দয়াময়, আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। বান্দা, আল্লাহ তাআলা তাকে চোখ দিচ্ছেন দেখার জন্য, ধরার জন্য হাত দিচ্ছেন, শোনার জন্য কান দিচ্ছেন। বান্দা আল্লাহর কথা শুনে না, আর আল্লাহ বান্দাকে ডাকেন, সাবিকু, তুমি আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি তোমার প্রভু, আমার কাছে আসো, আমি আসো। আর একটা বার তুমি বলো, প্রভু আমি ভুল করছি, তুমি ক্ষমা করে দাও। একটা বার বলো। তোমার অপরাধ যদি 30 বছরের হয়, অপরাধটা যদি তোমার 40 বছরের হয়, অপরাধটা যদি তোমার 70 বছরের হয়, হাদিসের মাঝে আছে, কোন মানুষের অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, হাদিসের মাঝে আছে, কোন মানুষের অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আর জমিন থেকে আসমান পর্যন্ত এটা কি অল্প জায়গা? বরং জমিন থেকে আসমান পর্যন্ত এটা তো এত বৃহৎ জায়গা। সারা পৃথিবীর সমস্ত মানুষদের অপরাধ যদি একত্রিত করা হয়, আর এই সমস্ত অপরাধগুলোকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত এই জায়গার মাঝে ঠিকানা দেওয়া হয়, এই জায়গা ভরবে? সবার অপরাধকে যদি একত্রও করা হয়, এই জায়গা ভরবে? ভরবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তুমি একজন মানুষের অপরাধ যদি এত বেশি হয়, এত বেশি হয়, এত বেশি হয়, তারপরও ভাবনার কিছু নাই, আমি আল্লাহ, আমি তো তোমার রব, তুমি আমার কাছে আসো। একটা বার তুমি 70 বছরের অপরাধের পর একটা বার তুমি বলো যে প্রভু 70 বছরের জিন্দেগিটা প্রভু আমি ভুল করছি, তুমি যদি একবার এই শব্দ উচ্চারণ করো, তোমার 70 বছরের অপরাধের যাবতীয় রেজিস্টার গুলোকে আমি আল্লাহ পুড়িয়ে ছাই করে দেব, ছাই করে দেব। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ডাকতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে অগ্রসর হও, আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ, যে আসমানটা তো এত বিশাল হবে যে কারজিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সীমানার চাইতেও, আসমানের সীমানাটা এর চাইতেও বড় হবে। দুনিয়াতে তুমি 5 বিঘা সম্পত্তির জন্য প্রতিযোগিতা করতেছো, 10 বিঘা সম্পত্তির জন্য প্রতিযোগিতা করতেছো, 1 কাঠা জায়গা কেনার জন্য সারা জিন্দগির উপার্জনকে তুমি ঢালতেছো। আল্লাহ বলতেছেন দরকার নাই, দরকার নাই, দরকার নাই, তুমি তো এই জায়গায় থাকবা না, এটা তামাশার জায়গা। তোমার জন্য ঠিকানা জান্নাতে তৈরি করো, আর জান্নাতে তোমাকে যে বসবাসের জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের ঠিকানা আসমান এবং জমিনের চাইতেও অনেক অনেক বড়। তাই দেখেন, আজ সবচাইতে বড় আফসোস, আজ আমরা প্রকৃত এই জীবনটাকে ভুলে গেছি। আখিরাতের পরকালের সেই অনন্ত অসীম জিন্দেগিটাকে ভুলে আমরা খেলতামাশার মাঝে মগ্ন। বরং আরো বড় আফসোসের ব্যাপার যে আমরা প্রকৃত জীবনটাকে জানি না। কেউ আমাদেরকে এই প্রকৃত জীবনের কথাটা বলেই না, কেউ বলেই না। জন্মের পর থেকে মা বাবা নিজ সন্তানদেরকে আজকে ঈমান শিক্ষা দিচ্ছে না। আজকে সবচাইতে বড় আফসোস, জন্মের পর থেকে মা বাবা নিজ আদরের দুলাল, নিজ প্রসব করা, নিজ পেটে নেওয়া সন্তানকে আজকে মারা ঈমান শিক্ষা দিচ্ছে না, আজকে শিক্ষা দেওয়া হচ্ছে বেঈমানি। যখন একটু বয়স হয়, শিক্ষার জন্য স্কুল কলেজগুলোর অবস্থা এই, সেই জায়গায় ঈমান শিক্ষা দেওয়া হয় না, সেই জায়গায় শিক্ষা দেওয়া হয় বেঈমানি। জন্ম থেকে সন্তান জন্ম নেওয়ার পর সে খাওয়া আর কামাই করাটাই সে শিক্ষা পায়। সারা জীবন শুধু কামাই করার শিক্ষাটাই তাকে দেওয়া হয়, তাকে এইটাই বোঝানো হয় যে তোমার তো কামাই করতে হবে, তোমার তো বড় হইতে হবে,
তোমার তো বাড়ি করতে হবে, তোমার তো গাড়ি করতে হবে। আজকে মারা সন্তানদেরকে ঘুম শিক্ষা দিতেছে, এই তার ঘুম যেন নষ্ট না হয়। আরে ঘুম যদি নষ্ট হয় স্কুলে গিয়ে ক্লাসের মধ্যে ঘুমাবে, এইটা নিয়ে মারা পেরেশান। কিন্তু নামাজ, এই নামাজ আজকে মারা নিজ সন্তানদেরকে শিক্ষা দিতেছে না। আজকালকার বাবা মারা নিজ সন্তানদেরকে নগ্নতা শিক্ষা দিতেছে। আজকে নিজ সন্তানদেরকে বাবা মারা তারা পর্দা শিক্ষা দিতেছে না। এইটা আজকের এই সমাজের নতুন প্রজন্মদের উপর সবচাইতে বড় জুলুম। এইটাই আজকে আমাদের জন্য সবচাইতে বড় জুলুম। আজকে আমাদের সমাজের পিতা মাতা, আমাদের সমাজের শিক্ষকরা তারা জানেই না যে সন্তান গড়ার পদ্ধতিটা কি, সন্তান গড়ার উপায়টা কি। অথচ আল্লাহর কোরআন সুস্পষ্ট ভাবে পিতা মাতা শিক্ষকদেরকে সন্তান গড়ার, ছাত্র গড়ার পদ্ধতি শিক্ষা দিচ্ছে। কোরআনে কারীমের সূরা লুকমান দেখেন, প্রতিটি মায়ের এই সূরা লুকমান পড়া দরকার, প্রতিটি বাবার এই সূরা লুকমান পড়া দরকার, প্রতিটি স্কুল শিক্ষক, প্রতিটা অধ্যাপকের অন্তত পক্ষে সূরা লুকমানের অন্তত পক্ষে একটা রুকু, দ্বিতীয় রুকুটা এটা পড়া দরকার, এটা পড়া উচিত। আল্লাহ তাআলা সূরা লুকমানের মাঝে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তোলার যে নকশা, এই নকশা আল্লাহ তাআলা সূরা লুকমানের মাঝে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সূরা লুকমানের মাঝে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার সবক আমাদেরকে দিচ্ছেন। এক নম্বর সবক হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান কোন নবী ছিলেন না, কিন্তু একজন বিজ্ঞ মানুষ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। দেখেন, তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নবী ছিলেন না, কিন্তু ওলির কথাগুলো এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ তাআলা হযরত লুকমানের কথাগুলোকে শুধুমাত্র বলার জন্য কোরআনে কারীমের মাঝে একটা সূরা নাযিল করছেন, যে সূরাটার নাম হলো সূরা লুকমান। তাহলে তার উপদেশগুলো কত দামি। এই উপদেশগুলো হযরত লুকমান শিক্ষা দিয়েছিলেন কাকে? নিজ সন্তানকে। হযরত লুকমান তার ছেলেকে কি উপদেশ দ্বারা গড়ে তুলেছিলেন, সেই আলোচনাটা আল্লাহ তাআলা আনছেন। কেন আনছেন? যে বাবা তুমি সন্তান জন্ম দিবে, মা তুমি সন্তান জন্ম দিবে, সন্তানকে কি শিক্ষায় তুমি গড়ে তুলবে, শোনো আমার লুকমানের কাছ থেকে শোনো। আমার লুকমান তার সন্তান বড় হওয়ার পর, তার সন্তানের বুঝটা আসার পর, আমার লুকমান, আমি তাকে নবুয়তি দেই নাই, কিন্তু আমার লুকমান নবীদের কাছ থেকে আমার বিধানকে শুনছে, আমাকে খুশি করার পথটাকে সে গ্রহণ করছে, আর কিভাবে সে তার সন্তানকে গড়ে তুলছে। হযরত লুকমান তার সন্তানকে সর্বপ্রথম যে নসিহত, যে শিক্ষা, প্রথম যে সবক দিয়েছিলেন, সে সবকটা হলো ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এক নম্বর শিক্ষা কি? আল্লাহর সাথে শিরিক করো না। তাহলে এটা হলো প্রথম সবক। মা বাবা তার সন্তানকে সর্বপ্রথম যে সবক শিক্ষা দিবে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোন সমকক্ষ নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটাই শিক্ষা দিবে। হাদিসের মাঝে আছে, যখন তোমাদের সন্তান জন্ম লাভ করে তখন তার সম্মুখে তোমরা আল্লাহ আল্লাহ বলো, যাতে তার জবানের প্রথম কথা হয় আল্লাহ আল্লাহ। এটা যেন না হয় যে সন্তান সর্বপ্রথম বলতেছে আব্বা আব্বা, সন্তান সর্বপ্রথম বলতেছে আম্মা আম্মা, এইটা যেন না হয়, বরং তোমার সন্তানের জবানের সর্বপ্রথম কথাটা যেন হয় আল্লাহ আল্লাহ। হাদিসের মাঝে আছে। দেখেন, এই শিক্ষা দিতে হবে নিজ সন্তানকে। ঘটনা শুনেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আল্লাহর ওলি কিভাবে হলেন? তার মা এই খাজা বখতিয়ার কাকি, তিনি যখন লেখাপড়া শিখার বয়সে উপনীত হলেন, শিক্ষকের কাছে পাঠাইলেন, মাদ্রাসায় পাঠিয়ে দিলেন যে আমার ছেলেটাকে আলিফ বা তাসা আরবি ভাষাটা শিখায়া দেন, আমার ছেলেটাকে কোরআন শিখায়া দেন। মা যখন শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠাইছেন, শিক্ষক বখতিয়ার কাকিকে পড়াচ্ছেন, পড়ো আলিফ, পড়ো আলিফ, পড়ো বা, বড় তা। তো খাজা বখতিয়ার কাকি ছোট বাচ্চা, ছোট বালক, শিক্ষক তারে বলতেছেন বলো আলিফ,
আর তিনি পড়া শুরু করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। শিক্ষক তাকে শব্দ অক্ষর শিক্ষা দেন, আর শিক্ষককে তিনি যেই অক্ষর শিক্ষা দেয় সেই অক্ষর দিয়ে তিনি শিক্ষককে এক একটা করে আয়াত শোনায় দেন। ঘটনা শুনছেন? শিক্ষক বলে যে আলিফ বলো, উনি আলিফ বলেন না, আলিফ দিয়ে একটা আয়াত বলেন। শিক্ষক বলে বা বলো, উনি বা দিয়ে একটা আয়াত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো শিক্ষক বলে আমি তার মা পাঠাইছে তার আরবি ভাষার অক্ষর শিক্ষা দিতে, অত দেখা যায় কোরআন শরীফই পড়তে পারে। ঘটনা কি? মায়ের কাছে সংবাদ পাঠাইলো যে আপনি তাকে কি পড়াইতে পাঠাইছেন, অত সব নিজেই পড়তে পারে। দেখা দেখা না মুখস্থ পড়তে পারে, দেখা দেখা পড়লে এক কথা, দেখা দেখা পড়তে পারে না, দেখা পড়া পারে না, পারে কিভাবে? মুখস্থ পারে। ঘটনা কি? তো মায়ের কাছে যখন যাওয়া হলো তখন মা উত্তর দিলেন, আরে এই বখতিয়ার কাকিকে আমি যখন দুধ পান করাইছি, তাকে যখন খানা খাওয়াইছি, যখনই দুধ পান করাইছি তখনই তো আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, কোরআন তেলাওয়াত করছি আর তাকে খাওয়াইছি। আর সে মনোযোগ সহকারে যখনই খাইছে আমার জবান থেকে, মায়ের জবান থেকে সে কোরআনে কারীমের তেলাওয়াত শুনছে, আর এইভাবেই সে বড় হইছে। তাই দেখেন, এইভাবে যখন একটা সন্তান বড় হয়েছে, এই সন্তানের জবান থেকে এখন আর আরবি ভাষার শব্দ বের হয় না, কোরআনে কারীমের আয়াত বের হয়। এই সন্তান ওলি হবে না, এই সন্তান যুগের শ্রেষ্ঠ সন্তান হবে না। তাহলে কোন সন্তান যুগের শ্রেষ্ঠ সন্তান হবে? আপনারাই বিচার করেন। তাই দেখেন মায়েরা কেমন ছিলেন, সন্তানকে দুধ পান করাতেন আর কোরআনে কারীমের আয়াত পড়ে পড়ে শোনাতেন। আর আজকে আমাদের পরিবেশ হলো এই, আমাদের সমাজটা ঠিক এই ধরনের নোংরা হয়ে গেছে। মা দুধ পান করায় আর তাকে নষ্ট গায়িকার, নষ্ট কথার বিভিন্ন গান বাজনা এইটা শোনাইতে থাকে, টিভি চাইরা দেয় আর এই সমস্ত জিনিস দেখায়, আর তাকে দুধ পান করায়, আর তাকে খাবার খাওয়ায়। তাহলে এই সন্তানের কাছ থেকে আমরা আগামী দিনে কি ভবিষ্যৎ আশা করতে পারি? তাই এক নাম্বার সবক, মা তার সন্তানকে আল্লাহর কথা শোনাবেন, আল্লাহর কথা শিক্ষা দিবেন। এইটা হলো এক নাম্বার সবক। 2 নাম্বার সবক, হযরত লুকমান তার সন্তানকে যে 2 নাম্বার সবক শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সন্তান তুমি শুনে রাখো, তোমার এই দুনিয়ার জিন্দেগিতে তুমি ভালো করো আর মন্দ করো, তোমার যদি 1 বিন্দু পরিমাণও ভালো কাজ থাকে আর 1 বিন্দু পরিমাণও মন্দ কাজ থাকে, জেনে রাখো হিসাব হবে আল্লাহ তাআলার কাছে, তোমার হিসাব দিতে হবে। জীবনটাকে নির্ভেজাল রাখবে। হযরতে লুকমানের এটা হলো 2য় সবক। নিজের আমলকে পরিচ্ছন্ন রাখবে, মনে রাখবে সরিষার দানা পরিমাণও যদি একটা নেকি হয় আর সরিষার দানা পরিমাণও যদি তোমার একটা মন্দ হয়, এটার পুরস্কার আছে, এটার শাস্তি আছে। এই শিক্ষা মা দিবে, বাপ দিবে, শিক্ষক দিবে তার ছাত্রকে, তার সন্তানকে, যে দেখো জীবনটা নির্ভেজাল, জীবনটাকে কঠিন রাখো। জীবনের মাঝে যদি একটা খুঁত থাকে, আল্লাহ কিন্তু সেই খুঁতের খবর রাখেন। এই শিক্ষাটা দিতে হবে কি হবে না? এই শিক্ষাটা 2য় শিক্ষা। 3য় শিক্ষা, হযরত লুকমান তার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ কুরআনে কারীমের মাঝে তার আলোচনা করে কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মুমিন বিশ্বাসী পিতামাতাকে আল্লাহ রাখতেছেন, নিজে এই শিক্ষা গ্রহণ করো, নিজ সন্তানকে এই শিক্ষার উপর গড়ে তুলো। 3 নম্বর শিক্ষা হলো ওয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত। তোমার কাজ হলো নামাজ পড়া, তোমার কাজ হলো নামাজকে কায়েম রাখা। কোন অবস্থায় যেন এমন না হয় তোমার নামাজটা ছুটে যায়, এমন যেন না হয়। এটা কয় নম্বর সবক? 3 নম্বর সবক হলো নামাজ যেন তোমার না ছুটে যায়। নামাজ কোন অবস্থাতেই ছাড়া যাবে না। আজকে আমাদের মায়েদের, বাবাদের প্রধান ভাবনা যে সন্তানের ঘুম যেন নষ্ট না হয়, নামাজ নষ্ট হয়ে যাক, এটা নিয়ে ব্যথা নাই। উচিত ছিল
যে আমার সন্তানের নামাজ যেন নষ্ট না হয়। 7 বছর বয়স হওয়ার পর থেকে আমার সন্তানের জীবনটা যেন এমন জীবন হয় কোনদিন আমার সন্তান 1 ওয়াক্ত নামাজকে ছাড়ে নাই। এইটা হওয়া উচিত ছিল কি ছিল না ভাই বলেন? ছিল। আর আজকে আমাদের অবস্থা কি? আজকে বাবা আমি নিজেই নামাজ পড়ি না, মা নিজেই আমার নামাজের খবর নাই, সন্তানকে নামাজের শিক্ষা দিবে কে? শিক্ষক নিজেই নামাজ পড়ে না, আমাদের সন্তানগুলো নামাজের শিক্ষাটা পাবে কোথা থেকে? তাই দেখেন আমার প্রিয় ভাইরা, সকলের কাছেই একটা আবদার, আসলে এটা ওয়াজ না যে এই জায়গায় ওয়াজ করা, নিজে অনেক জানি সেই জানাগুলোকে প্রকাশ করা, এটা কোনো মাকসাদ না। আসল মাকসাদ হলো আল্লাহর কথাগুলো এটাকে পৌঁছায় দেওয়া আর ঘুমন্ত ঈমানটাকে জাগ্রত করা। আমি বুঝে কুল পাই না যে কি শব্দ দ্বারা আমরা আমাদের ঘুমন্ত ঈমানটাকে জাগিয়ে তুলব, কি কথা বললে আমাদের ঘুমন্ত ঈমানটা জাগবে, সেই কথাগুলো খুঁজে পাই না। আসলে এটা ওয়াজ না যে আমাদেরকে আটকিয়ে রেখে দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা হয়। আসলে এটা ওয়াজ না, এটা কোনো ওয়াজ না, এটা আমাদের সকলের জীবনের জন্য সবচাইতে প্রয়োজনীয় কথা। এর চাইতে প্রয়োজনীয় কথা নাই, এর চাইতে প্রয়োজনীয় কথা নাই। এই কথাগুলো জীবনের সবচাইতে প্রয়োজনীয় কথা। একটা কথার দ্বারা যদি একজন ভাই তার জীবনের মাঝে একটা সবককে নিয়ে নেয়, এইটাই জীবনের সবচাইতে বড় অর্জন, এইটা জীবনের সবচাইতে বড় কামাই, এইটাই তো আমাদের কাজ। আল্লাহ যুগে যুগে নবীদেরকে এই কাজ দ্বারাই পৃথিবীতে পাঠাইছেন, আমরাও তো এই কাজটাকেই নিজেদের কাজ বানান। তাই দেখেন আজকে আমাদের পূর্ণ সমাজটা আল্লাহর দেওয়া এই সহজ এবং শান্তির পথ ছেড়ে এক কঠিন জীবন জাহান্নামের দিকে ধীরে ধীরে আগাচ্ছে। আমরা জাহান্নামের দিকে অত্যন্ত দ্রুত গতিতে আমরা দৌড়ায় যাইতেছি। অথচ আমরা মুসলমান, আমাদের দায়িত্ব ছিল মুসলমান হিসেবে, এটা আমাদের দায়িত্ব পৃথিবীর বাকি 600 কোটি অমুসলিমদেরকে নামাজি বানানো। এই দায়িত্বটা কাদের? আমরা মুসলমানদের। বাকি 600 কোটি মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া, তাদের কাছে আল্লাহর কথাগুলো বলা, এই দায়িত্বটা কাদের? আমাদের না? অথচ আজকে আমরা নিজেরাই কালেমাকে ছেড়ে দিছি, নিজেরাই নামাজটাকে ছেড়ে দিছি। আজকে একটা গ্লাস ভেঙে গেলে এটার জন্য কাদার লোক আছে, একটা জুতা চোরকে ধরার জন্য, একটা জুতা চুরি হয়ে গেলে আক্ষেপের লোক আছে, কিন্তু হাজার হাজার আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে, এটার জন্য কাদার মানুষ নাই। এটার জন্য আজকে কাদার মানুষ নাই আমাদের সমাজের মাঝে। আমাদের হৃদয়গুলো আসলে পাথর হয়ে গেছে। আমি খুলনা গেলাম গত বুধবার দিন, সে জায়গায় একজন মানুষ বলতেছিল যে হুজুর, আগে তো ওয়াজ হইতো, ওয়াজের পর অন্তত পক্ষে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের মসজিদগুলো ভরা থাকতো, মানুষ মসজিদে আসতো, কিন্তু এখন কি হলো বুঝি না, যে ওয়াজ হয়, মানুষ ওয়াজ থেকে শুনে, কিন্তু ওয়াজের পরের দিন মসজিদে লোক আগের দিনের চাইতে কম থাকে। এই করুণ একটা অবস্থার মাঝে আমরা হাঁটতেছি। তাই আসলে এই অবস্থা থেকে আমাদের ফিরে আসা দরকার। তওবার পথ তো খোলা, আমরা কি পারি না এই মিরপুরের বাইতুল আতিক জামে মসজিদের আমরা যারা মুসল্লি, আমরা জেগে উঠবো, আমরা প্রত্যেকটা ভাই নামাজি হয়ে যাব? এটা কি আমরা পারি না? এটা কি অনেক কঠিন? আমরা সকলেই মৃত্যুকে বিশ্বাস করি না? মৃত্যুর পরের পরকালকে আমরা সকলেই বিশ্বাস করি না? এই সমস্ত বিশ্বাসের পর নামাজ আমরা পড়বো না কেন? আজকে আমি সকলের কাছে একটা বিশেষ আবদার রাখতে চাই। আপনারা কোন কোন ভাই আমার আবদারে সাড়া দিবেন আমি জানি না, কিন্তু আবদারটা প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার মনের সমস্ত ভালোবাসা, আমার মনের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে আমি যে আবদারটা আপনাদের কাছে রাখতে চাই, একজন মুসলিম ভাই হিসেবে যে আবদারটা আমি রাখতে চাই, যে আমরা সকলেই এই শপথ করি, আমরা সকলেই নামাজি হয়ে যাই। এই একটা আবদার আমরা কি রাখতে পারি না, যে আমরা সকলেই নামাজি হয়ে যাব? আযানটা যখন দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, আমরা মসজিদে চলে আসব। এই কাজটা আমরা কে কে পারব? আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে কবুল করুন। আমরা আসর থেকে আসা শুরু করি,
মাগরিবের আজানটা দেওয়ার পর আসা শুরু করি, এশার আজানটা দেওয়ার পর আসা শুরু করি, আমরা শুরু করি, আবার ছুটে গেলে আবার তওবা করবো, আবার আসবো। কিন্তু আজকে থেকে ইনশাআল্লাহ, একদম আজকে আসর থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকে আসর থেকে আমরা মসজিদমুখী হব, আমরা নামাজি হব। কোন কোন ভাই এই নিয়ত করতেছে? আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই সকলের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।